দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি চারটে। আর শুরুতে যে খবরে নজর রাখবো, ইরানে মার্কিন হামলা, নীরব কেন ভারত? জল্পনার অবসান ঘটিয়ে ইরানে বোমা বর্ষণ আমেরিকার। মার্কিনীদের নিন্দা নাকি মুখে কুলুপ, অবস্থান নিচ্ছেন রাষ্ট্রনেতারা। এত ঘটনার ঘনঘটা, শোনা যাচ্ছে না ভারতের কেবল কথাটাই। আমরা দেখেছি যে গতকাল থেকে যে ইরানে মার্কিন হামলা, অর্থাৎ এই বিষয়ে এখনো পর্যন্ত ভারতের তরফে কোনো বিবৃতি কেন দেওয়া হয়নি, এ নিয়ে প্রশ্ন উঠছে। জল্পনার অবসান ঘটিয়ে ইরানে বোমা বর্ষণ আমেরিকার। মার্কিনীদের নিন্দা নাকি মুখে কুলুপ, অবস্থান নিচ্ছেন রাষ্ট্রনেতারা। এত ঘটনার ঘনঘটা, শোনা যাচ্ছে না ভারতের কথাই। ইরানে হামলা শুরু করে দিয়েছে আমেরিকা। রবিবার ভোরেই ইরানের 3টি পরমাণু ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকার যুদ্ধ বিমান। এবং এখনো পর্যন্ত কোন পথে পশ্চিম এশিয়ার সংঘাত এগোচ্ছে, যেরকম প্রশ্ন রয়েছে, পাশাপাশি এই গোটা ঘটনায় ভারতের নীরবতা নিয়েও প্রশ্ন উঠছে। এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, যুদ্ধের সংঘাত কোন দিকে এগোচ্ছে সেই বিষয়ে যেরকম প্রশ্ন উঠছে, অন্যদিকে এই গোটা বিষয় এখনো পর্যন্ত ভারতের তরফে নিশ্চুপ, কোনো বিবৃতি দেওয়া হয়নি। কেন, কি কারণ, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত ভারত সরকার এই ইরান ইসরায়েল যে যুদ্ধ চলছে তাতে অদ্ভুত ধরনের একটা তথাকথিত নিরপেক্ষতার অবস্থান গ্রহণ করছে। রাষ্ট্রপুঞ্জেও ভারত ভোটদানে বিরত ছিল এবং দেখা যাচ্ছে যে ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথা বলতে নারাজ নরেন্দ্র মোদী সরকার। এবং ইসরায়েল ইরানের এই যে সংঘর্ষ, তাতে খানিকটা ইসরায়েলের দিকেই ভারত ঝুঁকে পড়েছে বলে বা ঝুঁকে রয়েছে বলে ইতিমধ্যেই বিরোধী দলের পক্ষ থেকে, বিরোধী দলগুলোর পক্ষ থেকে গুরুতর অভিযোগ তোলা হয়েছে। আমরা জানি যে ইরানের সঙ্গে ভারতের সুদূর সময়ের থেকেই, বহু অতীতের থেকেই ভারতের সঙ্গে সুসম্পর্ক এবং বিভিন্ন ব্যাপারে ইরান ভারতের পাশে দাঁড়িয়েছে। ইরানের থেকে বিপুল পরিমাণ ক্রুড পেট্রোলিয়াম সহ আরও নানা জিনিস আমদানি করে ভারত। আবার ভারত ইরানেও অনেক জিনিস রপ্তানি করে এবং বিভিন্ন সময়ে ইরানের নানা রকম সহায়তা ভারত যেমন পেয়েছে, তেমনি ভারতেরও নানা সহায়তা ইরান পেয়েছে। সাম্প্রতিককালে আমেরিকার কতগুলো নিষেধাজ্ঞার কারণে ইরানে আরও বেশ কিছু বিনিয়োগ বা অন্যান্য কাজ ভারতীয়রা করতে পারছেন না, বাধা পেয়েছেন। এই পরিস্থিতিতে ইসরায়েলের আক্রমণ শুরু হয়। তখন ইসরায়েলের যে একতরফা আক্রমণ, তাকে তীব্র ভাষায় নিন্দা অনেক দেশ করলেও ভারত তেমন কোনো তীব্র নিন্দা করেনি, বরং সাধারণভাবে শান্তির কথা বলেছে। যে সাধারণ কথা সবসময় বলা হয়ে থাকে, তার বাইরে ভারত যায়নি। এবারে যখন সরাসরি আমেরিকা আক্রমণ করলো, তখন ভারতের নীরবতা কিন্তু সমস্ত শব্দের থেকেও উচ্চগ্রামে উঠেছে। ভারত এই আমেরিকার বোমাবর্ষণকে কী চোখে দেখছে সেটা জানতে চায় ভারতবাসী। কেননা আমরা দেখেছি এর আগে ভারত পাকিস্তান সংঘর্ষের সময়ও আমেরিকা বা তাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখে নানা কথা বললেও আদতে তারা পাকিস্তানের পক্ষেই ঝুঁকে ছিল। এবং সর্বশেষ যখন দেখা যায় পাকিস্তানের সেনাপ্রধান ওয়াশিংটনে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খানাপিনা করছেন এবং পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার প্রস্তাব করছে, তখন পাকিস্তানের সাথে আমেরিকার যে ঘনিষ্ঠতা, সেটা আরও প্রকাশ্যে চলে আসে। এই পরিস্থিতিতে কেন ভারত নীরব, কেন ভারত এই একতরফা বোমাবর্ষণের নিন্দা করছে না, এই নিয়ে কিন্তু সরব বিরোধী রাজনীতি। এবারে দেখা যাক যে আর একদিনের মধ্যে, অর্থাৎ এখন থেকে 16-17 ঘন্টা আগে মার্কিন বোমাবর্ষণের ঘটনা ঘটেছে। আজকে রবিবার, কাল সোমবারের মধ্যে ভারত কোনো অবস্থান ঠিক করতে পারে কিনা বা কোনো কড়া বিবৃতি আসে কিনা। হ্যাঁ, একদমই। আপাতত ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। আশিস চট্টোপাধ্যায় ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর নিউজরুম থেকে। এখনো পর্যন্ত এই গোটা বিষয়ে ভারতের তরফে কোনো বিবৃতি দেওয়া হয়নি। ইরানের মার্কিন হামলা এবং আজ রোববার ভোরেই কিন্তু ইরান ইসরায়েল যুদ্ধের যে দামামা, ইতিমধ্যেই গোটা বিশ্বে যেরকম আমরা দেখেছি এর প্রভাব পড়েছে, এবার সেই যুদ্ধেই এন্ট্রি আমেরিকার।